সময়টা যখন বিজ্ঞানের, তখন আশেপাশের ঘটে যাওয়া সব ঘটনাগুলোকে যুক্তি প্রমাণের ভিত্তিতে প্রমাণ অনিবার্য। নিরলস পরিশ্রমের মাধ্যমে বিজ্ঞানীরা কাজ করে চলেছেন প্রতিটি ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে। খুব সাধারণ ঘটনা, যেমন আটার সাথে পানি মেশালে কেন তাপ অনুভূত হয় থেকে শুরু করে অস্বাভাবিক ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, সব ক্ষেত্রেই গবেষণা করে চলেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানের সকল সম্ভাব্য কারণকে উপেক্ষা করে গুরুতর রহস্যকে ধারণ করে যুগের পর যুগ দাঁড়িয়ে রয়েছে এক বিশাল বন। নানা রকম অদ্ভুত ঘটনার ঘটনাস্থল এই বন। ঘটনাগুলোর বর্ণনা শুনে ঠিক সাধারণ বিষয় বলে মেনে নেওয়া যায় না, বরং কোনো এক অস্বাভাবিক বিষয়ের দিকেই ইঙ্গিত করে। বিজ্ঞানীরা বছরের পর বছর বহু চেষ্টা করেও এর রহস্যর কোনো কুল কিনারা করতে পারেনি, যার ফলে অসংখ্য গাছগাছালিতে ঘেরা বনটি ওয়ার্ল্ড মোস্ট হন্টেড ফরেস্ট হিসেবে পরিচিতি হয়ে আসছে সকলের কাছে। আজকে আপনাদের কিছু সময়ের জন্য নিয়ে যাওয়া হবে সেই ভৌতিক বনের দৃশ্যপটে। রোমানিয়ার ট্রান্সিলভানিয়ায় অবস্থিত ক্লাজ-নাপোকা শহরে হুইয়াবাছিউ নামক একটি বন অবস্থিত। এই বনে প্রায়শই ঘটে যাওয়া বিভিন্ন অতিপ্রাকৃত ঘটনা বনটিকে ভৌতিক ও রহস্য করে রেখেছে। প্রায় 250 হেক্টর জায়গার উপর বনটি দাঁড়িয়ে রয়েছে। এই বনের গাছগুলোর আকৃতিও কিছুটা অস্বাভাবিক, কেমন যেন ডালে ডালে পেঁচানো সব গাছ। অশরীরী কোনো কিছুর উপস্থিতি, অদ্ভুত কিছুর আবির্ভাব, আলোর বলয় সহ এমন অনেক কিছুরই বর্ণনা পাওয়া যায় এলাকাবাসী এবং বন পরিদর্শনে আসা লোকজনদের কাছে। বনে ঘুরতে আসা প্রায় সকলের কাছ থেকে শোনা যায় তারা বনে থাকার পুরো সময়টা জুড়েই এক ধরনের অস্বাভাবিক মানসিক উদ্বিগ্নতায় ভুগে থাকেন। শুধু তাই নয়, তারা অনুভব করেন কেউ তাদেরকে প্রতিনিয়ত চোখে চোখে রাখছে। 1968 সালে এই বনটি সর্বপ্রথম বিশ্ববাসীর কাছে তার রহস্য নিয়ে পরিচিত হয়। এমিল বার্নিয়া নামক এক ব্যক্তির তোলা ছবির মাধ্যমে এই বনে ভ্রমণের প্রাককালে এমিল বার্নিয়া একটি ইউএফও দেখেন এবং সাথে সাথেই তিনি তা ক্যামেরাবন্দি করে ফেলেন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য কিছুদিন পরেই জীববিজ্ঞানী অ্যালেক্সান্ডার শিফ সেখানে অনেক পরীক্ষা নিরীক্ষা করেন এবং আশেপাশের এলাকাবাসীদের সাথে কথা বলেন। এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায় তারা এমন গোলাকৃতির তীব্র আলোর বলয়ে বন থেকে উদ্যাকাশের দিকে মাঝে মাঝে যেতে দেখেছেন। 2002 সালে সর্বশেষ ইউএফও দেখেছিলেন দুজন ক্লাসবাসী। তারা বনের খুব কাছাকাছি প্রতিবেশী শহর মানান্তরে থাকেন। তারা সিগারেটের মতো লম্বা, প্রায় 50 মিটার দীর্ঘ একটি অতি উজ্জ্বল আলোকবস্তু বন থেকে আকাশের দিকে ছুটে যেতে দেখেছিলেন। প্রায় 27 সেকেন্ডের জন্য তারা বস্তুটিকে দেখতে পেয়েছিলেন। কথিত আছে যে একবার এক মেষ পালক প্রায় 200টি মেষ শাবককে ঘাস খাওয়ানোর জন্য এই বনে প্রবেশ করেছিল। আশ্চর্যজনকভাবে তারা আর কখনো ফিরে আসেনি, একেবারে গায়েব হয়ে গিয়েছিল। এই ঘটনার পরেই অনেকেই এই বনে প্রবেশ করতে যথেষ্ট পরিমাণ ভয় পায়। তাদের মাঝে এক ধরনের ভীতি কাজ করে, একবার এই বনে কেউ গেলে হয়তো আর ফিরে আসবে না কোনোদিন। এরপর সাহস করে যারা গেছেন তারা মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি ভাব, গায়ে ফোস্কা পড়া, আচর, শরীরে বিভিন্ন স্থানে পুড়ে যাওয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধার শিকার হয়েছেন। সবশেষে এই বনটি যেন রহস্যই হয়ে আছে এই পৃথিবীতে। এমন রহস্যঘেরা, রোমাঞ্চকর ও তথ্যমূলক ভিডিও পেতে আলটিমেট স্পিচ ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।